আর তিনি আছেন, তাই তো আমার থাকা। আমার সাগরিকা মা বেশ এখনো সম্পূর্ণ সুস্থ হননি, তবে অনেকাংশে সুস্থ। যখন জগতের সব শেষ হয়ে যায়, তখন ঠাকুর দয়া করে আমরা তারপরে তার কাছে যাই, আগে যাই না। ঠিক হয়তো তেমনতর ভরসা পাই না, এদিক ওদিক ঘুরে তারপরে তখন তার কাছে যখন যাই, তিনি আমাকে রক্ষা করেন। তার দয়াতে অনেক সুস্থ আছেন, অনেকটাই ভালো আছেন। আমি প্রার্থনা করি আরো ভালো থাকুন মা, সুস্থ হয়ে থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। পরম পিতার আপন শ্রীচরণে প্রার্থনা করি। জয় গুরু। খুব ভালো থাকুন। জয় গুরু দাদা, আপনিও ভালো থাকবেন। জয় গুরু। এরপর আমরা চলে যাই আজকের ইষ্ট প্রসঙ্গে। আমার শ্রদ্ধা ভাজন শ্রদ্ধা শ্রী নবকুমার ঘড়িদাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গে। দাদা জয় গুরু। জয় গুরু। জয় গুরু। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तप तत्त्वज्ञानात् परगनास्ति तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीपाद पद्मे फलुंठित प्रणाम। परमाराध्य जगत जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बरदार श्रीपाद पद्मे फलुंठित प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीपाद पद्मे फलुंठित प्रणाम। श्रद्धेय संचालक महोदय सुशीलदा, परम दयालेर पुत पवित्र पांजाबाही समस्त कर्मीबृंद, श्रद्धेय भक्त दादारा, कल्याणमयी मायेरा आमार सकलके जय गुरु। आमी एतक्षण धरे सेई विभिन्न बाणी पाठ एबं सुरेर मध्य दिए परम दयालेर अपार महिमा उपलब्धि करछिलाम। प्रति प्रत्येके अत्यंत आंतरिक भावे परम दयालके परिवेशन करेছেন। श्रद्धेय सुशीलदा तिनिও कीर्तन परिवेशन करलेन। बहुश्रुत विख्यात कीर्तन एमन मधुमाखा हरिनाम निमाई कथा पेয়েছে। प्रेमेर भाण्ड माथाय निये দয়াল ঠাকুর এসেছে, তিনি আবার এসেছেন প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে। ঠাকুর বললেন, পূর্বের প্রতিকৃতি ভেব পরে যিনি এসে থাকেন তার পথেতেই চলতে থাকো, যিনি তোমায় ধরে রাখেন। পূর্বের প্রতিকৃতি ভেব পরে যিনি এসে থাকেন। আজ জগদীশ্বর নররূপে যে আবার আবির্ভূত হলেন, আজ থেকে 137 বছর আগে পাবনার হিমায়তপুরের মাটিতে, তা থেকে আজ 137 বছর পরেও এই পূর্ণ ভাদ্র মাসে চতুর্দিকে তার এই জন্ম মাসে সমগ্র বিশ্বব্যাপী কি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তার এই জন্ম মাসে মানুষ তার নাম গুণগান কীর্তনে মাতোয়ারা, সমগ্র বিশ্ব আজ মুখর হয়ে আছে। ঠাকুর বললেন, এই যে পূর্বের প্রতিকৃতি ভাব পরে যিনি এসে থাকেন তার পথেতেই চলতে থাকো, যিনি তোমায় ধরে রাখেন। ঠাকুর বলছেন, ভক্তিটাকে যদি শক্তি চাও, ভক্তিটাকে আঁকড়ে ধরো অটুট ভাবে, আর তাকে ব্যভিচারিণী করো না। অবাক কথা, ব্যভিচারিণী, ভক্তি ব্যভিচারিণী হয় কিভাবে? ঠাকুর বলছেন, যদি শক্তি চাও ভক্তিটাকে আঁকড়ে ধর অটুট ভাবে, আর তাকে ব্যভিচারিণী করো না। অর্থাৎ তার মধ্যে আমরা যেন সকলকে অনুভব করি, তারই মধ্যে
ঠাকুর বললেন, তোমার ইষ্ট যিনি, গুরু যিনি, তার ভিতর সর্বদেবতাকে দেখতে অনুভব করতে যত্নশীল হও, বুঝবে তিনি সর্বদেবতারই সার্থক অন্বিত অভিব্যক্তি। সর্বদেবতার সার্থক অন্বিত অভিব্যক্তি তিনি আসেন। তার মধ্যে সর্বদেবতাকে দেখতে অনুভব করতে যত্নশীল হও, ঠাকুর বলছেন। যখন আমরা সেই যত্ন আমাদের থাকে না, আমরা সেইভাবে আমরা প্রয়াসী না হই, তার ভিতরে সর্বদেবতাকে যখন অনুভব করতে উপলব্ধি, তখন কিন্তু আমাদের ভক্তি ব্যভিচারিণী হয়। তার মধ্যে সমস্ত কিছু, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। যুগে যুগে আজ এমনি করে তিনি এসেছেন, শ্রীরামচন্দ্র থেকে শুরু করে আজ ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত অষ্টমবার তিনি এলেন। এসে এমনি ভাবে তিনি লীলা করলেন। তার এই জন্ম মাসে এইটি বলতে ইচ্ছে হয়, যেটা আমার শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করবার অব্যবহিত পূর্বে যে প্রশ্ন আমার মনে আলোড়ন তুলেছিল, বিভিন্ন সৎসঙ্গে একটু উঁকি ঝুঁকি মারার মধ্যে দিয়ে, যে এমন একজন মানুষকে তারা ভগবান বলে পূজা করছে, এত মানুষ নাম গুণগান কীর্তন করছেন, তাকে ভগবান বলে, মহাপুরুষ যাই কিছু বলে চেনার উপায়টা কি? যে মানুষটাকে তারা ভগবান বলে এমনি ভাবে নাম গুণগান কীর্তন করছেন, সেই মানুষটা তো আমাদের সাধারণ ঘরের মানুষের মতো ধুতি পইতে ছাড়া সারা অঙ্গে কোনো সম্বল নাই। ভক্ত মানুষদের গলাতে অন্তত একটা মালাও দেখা যায়, বা শিখা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার কোনো কিচ্ছু তো নাই। তার নামটাও বলছেন নাকি অনুকূল চন্দ্র, নামের আগে পরে কোনো অলংকারও নাই, বাবা, স্বামী, মহাপুরুষ, মহারাজ, নানা রকম কিচ্ছু নাই। তাহলে মানুষ কি পেয়েছে তার মধ্যে? আজকে যে মানুষ এমনি করে মাতোয়ারা মুখর তার নামে কি পেয়েছে তার মধ্যে, আমার তখন প্রশ্ন জেগেছিল। সঙ্গে সঙ্গে একটা উত্তরও আমার কাছে এসেছিল, যে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হ্যাঁ, সত্যই তার চরণে আশ্রয় গ্রহণ করলাম। কি অমূল্য রতন তিনি নিয়ে এসেছেন। তার পথে চলতে চলতে, তার দেওয়া বিধি বিধানগুলো অনুশীলন করতে করতে অনুভব করলাম, উপলব্ধি করলাম, সত্যই যে যাজনিষ্ঠ বিধি বা সস্তেনে সদাচার নিষ্ঠাভাবে পরিপালন করে চলেছে, প্রত্যেকটি মানুষের অন্তরের যে একান্ত উপলব্ধি, যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি এই সদ্গুরুর চরণ ধরিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, অন্য কোনো পন্থা নাই। তাই তার কথা মানুষকে বলার জন্য মানুষ আজ ব্যাকুল হয়ে উঠেছে সমগ্র পৃথিবীতে। তোমার দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই, সকল লোভ সে চাপিয়ে চলে তোমায় দিতে ঠাঁই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলতেন যে তার দয়া আছেই আমাদের জীবনে, যতক্ষণ তার ঠাঁই আছে আমাদের জীবনে। মানুষ নানা রকম সমস্যা নিয়ে যেত। আমি শ্রী শ্রী বরদার সময় থেকে তার সঙ্গ করে আমি দেখেছি, মানুষ কত শত সমস্যা নিয়ে তার কাছে নিবেদন করতই। ঠাকুর বাংলার নাট মণ্ডপে তিনি শুধু বলতেন, ঠিক ঠিক করে যাও, যজন শুধু ঠিক ঠিক করে যাও, এই ঠিক ঠিক করে যাও। তিনি শুধু বলতেন ঠিক ঠিক করে যাও, অর্থাৎ তারই দেওয়া বিধান ঠিক ঠিক করে যাওয়ার মধ্যে দিয়েই সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আমরা সেই অনুশীলনটা না করে, সেই তপস্যাটা না করে, সেই সাধনায় না গিয়ে, না করে পাওয়ার বুদ্ধি নিয়ে মানুষ তার কাছে যায়, কত সহজে কোনো কিছু না করার মধ্যে দিয়ে আমার সব প্রাপ্তি ঘটে যায়। কিন্তু
করার মধ্যে দিয়ে ছাড়া, যে বিধান তিনি দিয়েছেন তা করার মধ্যে দিয়ে ছাড়া তার দয়াকে অনুভব করার, উপলব্ধি করা অন্য কোনো যে রাস্তা নাই। ঠাকুর বললেন তুই দেখ না করে এমন তর, দেখ না চলে এই চলায়, কোথায় তিনি ওঠেন নিজেকে, কেমন তোর মহিমায়, কি মহিমায় তিনি জেগে ওঠেন, তুমি করে দেখো, তুমি চলে দেখো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই যেটা দেখলাম, তিনি তো কোনো বেশভূষা গ্রহণ করলেন না, কোন রকম আলাদাভাবে মানুষকে ম্যাজিক দেখিয়ে আকর্ষণ করলেন না, এত অরিজিনালিটি তিনি মেনটেন করলেন যে আলাদা করে আশ্রম পর্যন্ত প্রতিষ্ঠা করলেন না। আজকে মানুষ যে কাতারে কাতারে ছুটে যায়, দেওঘর সৎসঙ্গ আশ্রম আমরা বলি, সেই সৎসঙ্গ আশ্রমটা কি আসলে? সেটা তো মাতা মনমোহিনী দেবীর নিজের পরিবার, যে পরিবারে আশ্চর্য শ্রী শ্রী অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। মানুষ কাতারে কাতারে ছুটে এসেছে সেই শিশুকে দেখবার জন্য। এমন পুত্র হতে পারে, এমন ছাত্র হতে পারে, এমন বন্ধু হতে পারে, এমন স্বামী হতে পারে, এমন পিতা হতে পারে, জীবনের সর্বক্ষ সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। কবি রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছিলেন, আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তা বাস্তবে পরিণত করে তিনি দেখালেন। সেই অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির স্বাদ, সেটা কেমন কেমন ভাবে সেই মুক্তির স্বাদ লাভ করতে হয়। ঠাকুরকে ভক্তরা নিবেদন করছেন, ঠাকুর আপনি শিল্প, শিক্ষা, রাজনীতি, ব্যবসা, বাণিজ্য, প্রজনন, সন্তান চর্চা, যা সমস্ত কিছু, কোনো কিচ্ছু বাদ রাখলেন না, সমস্ত কিছু সম্পর্কে আপনি বললেন। আবার বলছেন পেছটান শূন্য হয়ে অটুট ভাবে ইষ্টপ্রাণ হয়ে ওঠার কথা। তা মানুষ যদি সংসারে সব নিয়ে এই সমস্ত নিয়ে চলে, তাহলে পেছটান শূন্য হয়ে অটুট ভাবে ইষ্টপ্রাণ হবে কেমন করে ঠাকুর? মানুষ তো ওই সব নিয়ে জড়িয়ে নিয়ে চলেছে কোন রকম ভাবে, আর তার মধ্যে দিয়ে যতটুকু ধর্ম পালন করার, ঈশ্বরকে ডাকার টেকে চলেছে। কিন্তু সব এই পেছটান শূন্য হয়ে অটুট ভাবে ইষ্টপ্রাণ হয়ে ওঠা কেমন করে সম্ভব? ঠাকুর ঠাকুর বলছেন শোনো মনি, আমি তাকেই চাই যে তার জন্যেই আমার সমস্ত কিছু। আমি যে জন্মেছি দুনিয়ার বুকে কিসের উদ্দেশ্য নিয়ে? আমি তো অফিসে কলম পেশার উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে জন্মাইনি। আমি তো দোকানে দোকানদারি করার উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে জন্মাইনি। আমি তো আলু বেগুন পটল চাষ করার উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে জন্মাইনি। আমি যেহেতু প্রেতাত্মা হয়ে তার সেবা আরাধনা করতে পারি না, তাই তিনি দয়া করে আমায় জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন, যা দিয়ে আমি তার পূজা করব, সেবা আরাধনা করব। তাই ঠাকুর বলছেন তার জন্যই আমার সমস্ত কিছু। বলে বলছেন জালের দড়ি যেমন ঠিক আছে, টানলেই সব গুটিয়ে এক জায়গায় আসে, তোমার জীবনে যত কিছু বিষয়, সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে ওই ইষ্ট নিষ্ঠার সুতো থাকবে। কোন বিষয়টা তোমার ইষ্টকে বাদ দিয়ে নয়। এমনি যখন হয়ে ওঠে, তখন আমার সমগ্র জীবনটা ইষ্টময় হয়ে ওঠে, আমার সংসারটা ইষ্টের মন্দির হয়ে ওঠে, আর সেই সংসারে আমরা গৃহী সন্ন্যাসীরা বিরাজ করি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করলেন, আমরা যদি একটু ভেবে দেখি, আমাদের গৃহে গৃহে আমরা যা যা করি, যা যা দৈনন্দিন কর্ম আমরা করি, সেই দৈনন্দিন গৃহস্থালীর কর্মগুলো কি আশ্রমের মধ্যে নাই? আশ্রমেও গরু বাছুর আছে, তারা খাওয়া দাওয়া, রান্না বান্না, নানা রকম যা কিছু, সবকিছু সব আছে। সেখানে যে বাগান পরিচর্যা করছে, সে বলে আমি ঠাকুরের কাজ করছি। যে গরু বাছুর দেখে, সে বলে আমি ঠাকুরের কাজ করছি। আমরা সংসারে এগুলো যখন তাকে মেখে নিয়ে, সবকিছুর মধ্যে তাকে মেখে নিয়ে যান, যখন আমরা তাকে মাথায় নিয়ে চলি, তাহলে আমি সংসারের যা কিছু করছি, আমি কেন ঠাকুরের কাজ করছি না? শিশু বর্দা ধমক দিয়ে বলতেন, যখন কর্মী বর্দাকে নিবেদন করছেন, শিশু বর্দাকে, ঠাকুরের কাজ ঠিক ঠিক মতো হচ্ছে না, এই সংসারে নানা রকম এটা সেটাই আমি এত জড়িয়ে রয়েছি। শিশু বর্দা ধমক দিয়ে বলতেন, হ্যাঁ রে, ও কাজগুলো ঠাকুরের কাজ নয়?
সমস্ত ঠাকুরের কাজ বলে ভাবতে হয়। ঠাকুরকে মাথায় নিয়ে চললে সব কাজই ঠাকুরের কাজ। এমনি করে আমাদের সংসারগুলোকে ইষ্টের মন্দির করে তোলার জন্য তিনি আহ্বান করেছেন। ঠাকুর বলতেন, আমি ইচ্ছে করলে বন জঙ্গলের সন্ন্যাসী ঢের সৃষ্টি করতে পারতাম, কিন্তু তাতে কাজ কি? তাই তোমাদের প্রত্যেকটা গৃহ ইষ্টের মন্দির হয়ে উঠুক, না হলে আমার যে স্বস্তি নাই, মনি তৃপ্তি নাই। তাই মানুষ আমরা প্রয়োজন নররূপী নারায়ণ, আর সেই নররূপী নারায়ণ একেবারে আমরা যে গৃহী মানুষ কেমন ভাবে আমরা সমস্ত কিছু নিয়ে মুক্তির স্বাদ উপলব্ধি করব, অনুভব করব, তিনি আজকে তা দেখিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন, প্রবৃত্তিগুলি যখন তোমাকে আর বশে রাখতে পারলো না, আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সব প্রবৃত্তি নিয়েই আমরা চলি। যে যতখানি সেই সব প্রবৃত্তির অধীন হয়ে চলে, ততখানি সেই প্রবৃত্তির কবলে পড়ে তাকে হাবুডুবু খেতে হয়। ঠাকুর বলছেন, প্রবৃত্তিগুলি বলছেন যখন তোমাকে আর বশে রাখতে পারলো না, তখন তুমি তাদের নিয়ন্তা হয়ে উঠলে। আর ওই নিয়ন্ত্রিত্বে যখনই তুমি ঈশ্বরে সার্থক হয়ে উঠছো, তখনই তুমি মুক্ত জীবনে। আর মুক্তির তাৎপর্যই হলো ওই। তাই পরম দয়াল যে বিধান দিয়েছেন, যজন যাজুষ্ট বিশ্বস্তনী সদাচার, আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যিনি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করে দেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। আলো উঠেছে আজ সমগ্র সৎসঙ্গ জগতে। আমরা ডিপি ওয়ার্কের কাজ যেটাকে বলছি, সেটা নতুন পরিভাষায় আমরা আজকে তা ডিপি ওয়ার্ক বলছি পারি, কিন্তু সেই যাজনেরই তো কাজ। ঠাকুর যা যা দিয়েছেন এই পঞ্চরীতির মধ্যে সমস্ত কিছু তার মধ্যেই আছে, তার বাইরে কোনো কিচ্ছু নয়। আমরা এতদিন যাজনের কাজ ঠিক মতো করিনি বলে তার নতুন পরিভাষায় আজকে দীক্ষাপ্রত্যের কাজ নতুন পরিভাষায় আজকে শ্রী শ্রী আচার্যদেব আমাদের সামনে তা তুলে ধরেছেন। দীক্ষার মধ্যে দিয়ে আমাদের যে নবজন্ম হয়েছে, নতুন জন্ম হয়েছে, আমরা আর আগের সেই রক্তমাংস সংকুল মানুষটি নই। আমাদের মধ্যে তার জীবন্ত অভিষেক হয়েছে, নতুন জন্মলাভ হয়েছে। আমার মধ্যে তিনি নিত্য জীবন্ত বিরাজিত হয়ে আছেন, তার অনির্বাণ জ্যোতি আমার হৃদয়ে প্রবিষ্ট হয়ে রয়েছে। সেই জ্যোতির দিকে পিছন ফিরে আমরা যেন অন্ধকার বলে চিৎকার না করি, যা সত্যানুসরণের প্রথম অধ্যায় পরম দয়াল সবাইকে সতর্ক করে দিয়েছেন। তার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার বলে চিৎকার করো না। নানা পরিস্থিতি ঝঞ্ঝার যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় আমাদের জীবনে, অসুখ বিসুখ নানা রকম, কিন্তু তার জ্যোতির দিকে মুখ ফিরিয়ে যদি আমরা না দাঁড়াই, তার সেই অনির্বাণ জ্যোতিতে আমি পরিস্নাত হব কেমন করে? আমার সমস্ত সমস্যার মধ্যে দিয়ে তাকে অনুভব করে, তার শক্তিতে বলীয়ান হয়ে আমরা সমস্ত অতিক্রম করে যাব কেমন করে? তাই পরম দয়াল আমাদের দৈনন্দিন জীবন এমন ভাগবত পরিচর্যা আমাদেরকে দিলেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমরা আপন আপন কর্মে রত হয়ে পড়ি, যে যার মতো কর্মে। যে বুদ্ধি বল শক্তি সামর্থ্য দিয়ে আমি সেই কর্মে রত হব, তা যিনি দিয়েছেন, যে পরম পিতার দেওয়া এই সমস্ত কিছু, আমার জন্ম জীবন, পিতা মাতা পরিবার পরিজন বিষয় আশয় বুদ্ধি বল শক্তি সামর্থ্য সব তাঁর দেওয়া। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। গড ইজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। একেবারে নিজের মতন করে তারা সৃষ্টি করেছেন, আমরা সবাই জানি বলি, কিন্তু সেই শ্রেষ্ঠত্বটা কোথায়? সেই শ্রেষ্ঠত্বের সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো, যার দয়ায় আমি এই সমস্ত কিছু পেয়েছি, আমার দিনের প্রথম কর্ম তাঁকে উৎসর্গ করব। দিনের প্রথম কর্ম তাঁর চরণে নিবেদন করে আমি দিনটা শুরু করব। সেই কৃতজ্ঞতা তাঁর চরণে জ্ঞাপন করে দিনটা শুরু করব। সেই কৃতজ্ঞতার ভাষা, সেই অমূল্য নিঃসন্দেহ ভাষা পরম দয়াল ধরিয়ে দিলেন আমাদের। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জনম সকলই পেয়েছি। আমি নিজের সমস্ত অহংবোধকে তার চরণে ভূমায়িত করে দিয়ে তোমার দয়ায় লভিছি জনম সকলই পেয়েছি, যা কিছু পেয়েছি আমি। একজন ভিক্ষুক মানুষও সে ভিক্ষায় বার হবে, সেও বলছে তোমার দয়ায় লভিছি জনম সকলই পেয়েছি আমি। যখন অন্তর নিবেদন আবেগ নিয়ে এই ভাব পরম দয়ালের শ্রীচরণে নিবেদন করা হয়,
তখন প্রভু প্রসন্ন হয়ে ওঠেন, মানুষের সমস্ত সংকট দূরীভূত হওয়ার রাস্তা খুলে যায়। তাই যখনই আমি বললাম তোমার দয়া লুকিয়েছে সকলেই পেয়েছে, সব তোমার দয়া, ঠিক তারপরে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো যখন আমরা বলি আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভৃতির অর্ঘ দিতে চরণে কৃপা মাগি, কৃপা করে গ্রহণ করো প্রভু। ঠাকুর বলতেন একটু ভালো করে কোষে নাম করে নিয়ে তারপর ইষ্টভৃতি নিবেদন করতে হয়। তিনি নিজের বোধের মধ্যে তাকে জাগ্রত করে নিয়ে তিনি আমার সামনে জীবন্ত, তিনি একেবারে উপবিষ্ট হয়েছেন। তিনি দয়া করে আমার এই অর্ঘ্য, ভক্তি অর্ঘ্য গ্রহণ করার জন্য তিনি আমার সামনে উপবিষ্ট হয়েছেন। তার শ্রীহস্তে আমি এই ভক্তি অর্ঘ্য তুলে দিচ্ছি, তিনি দয়া করে গ্রহণ করছেন। কৃপা বিজ্ঞতাং প্রভু, এই ভাব নিয়ে যখন ইষ্টভৃতি নিবেদন করি সেই ইষ্টভৃতি সার্থক ইষ্টভৃতি হয়ে ওঠে। আমার দিনের শুরু প্রভুর কর্ম দিয়ে দিনের শুরু, সেই ভাগবত জীবন, ভাগবত দিন, প্রত্যেকটা দিন আমার কল্যাণময় হতে, তার উপলব্ধিতে প্রত্যেকটা দিন সেই অনবদ্য ছোঁয়ায়, ভাগবত ছোঁয়ায় ভরপুর হয়ে ওঠে। এমনি করে চলতে পথে ভবের কুলে, দুই ধারে যা ফুল ফুটে সব নিঃশ্রে তুলে, সেগুলি তোর চেতনাতে গেঁথে তুলি সে দিবস রাতে, প্রতিদিনটি যত্ন করে ভাগ্যমানী। এমনি কি প্রত্যেকটা দিন আমার সৌভাগ্যময় দিন, প্রত্যেকটা দিন পরম পিতার দয়ায় অধ্যুষিত দিন। ঠাকুর বলছেন, আর সময় বাড়াবো না, সময় হয়েছে অনেক, শেষ বলি। এই ইষ্টভৃতি সম্পর্কে বলতে গিয়ে পরম দয়াল শ্রী ঠাকুর একটি বাণীতে বলছেন, প্রাত্যহিক এই ভক্তি অবদান মানুষের বিধানে এমনতরই শক্তি সমাবেশ করে, তার আগ্রহ অনুরতি মাফিক। এখানেই পয়েন্ট, কতখানি আগ্রহ, কতখানি অনুরাগের সঙ্গে, অনুরতির সঙ্গে তার চরণে তা নিবেদন করছি। ইষ্টভৃতি অনেক বহু মানুষ জীবিত করছেন, কিন্তু সবাই তো সমানভাবে সমান আবেগে করেন না। তাই কেমন আবেগে তা করতে হয়, ঠাকুর বলছেন প্রাত্যহিক এই ভক্তি অবদান মানুষেরই বেদানে এমনতরই শক্তি সমাবেশ করে, তার আগ্রহ অনুরতি মাফিক। কোনো আপদের সম্মুখীন হলেই এমনতর প্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, যাতে সে অনায়াসেই মুক্ত আপদ হয়ে উঠতে পারে। তাই ইষ্টভৃতি পালনে বঞ্চিত হয়েও না মনি, ইষ্টভৃতি পালনে বঞ্চিত হয়েও না, আপদ হতে বাঁচতে কমই বঞ্চিত হবে। আসুন দাদারা মায়েরা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর সেই রাত, তার মুখে যেন হাসি ফোটাতে পারে। আমরা মানুষ তার চরণে যুক্ত হয়েছে, কিন্তু এই অমূল্য জীবন কে যেন তারা উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, সার্থক করতে পারে। তাই আমরা সমস্ত মানুষের পাশে দাঁড়াই, আচার্যের মুখে হাসি ফোটাই। ঠাকুর বললেন, তোমার সুখের ব্যাপার রাখি থাক না, কিন্তু তোমার প্রিয় যদি প্রীত না হন, তাহলে সবই বৃথা, ভোগ করতে পারবে না তা। তাই আমার প্রিয় যাতে প্রীত না হন, আমি তাকে নিয়ে আমরা সবাই আমাদের দৈনন্দিন কর্ম যা যা সমস্ত কিছু তারই কর্ম, সমস্ত ঠাকুরেরই কাজ। আমার যে দৈনন্দিন যা কর্ম সংসারে করি তাকে মাথায় নিয়ে যখন আমরা করি, তখন সমস্ত কাজই ঠাকুরের কাজ। সে দেহর আশ্রমে বসেই করি আর আমার পরিবারেই বসে করি। এই ভাবকে হৃদয়ে জাগ্রত রেখে আমরা পারিপার্শ্বিক সবাইকে সেইভাবে উদ্বুদ্ধ করে সেই শান্তি স্বস্তিময় জীবনের পথে আমরা সবাই গিয়ে চলি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় গুরু, জয় জয় গুরু দাদা। এই যে মনের আকুতি, আমরাও যখন কোনো সমস্যায় পড়ি তখন মনে হয় যে ঠাকুর আছেন, বিশ্বাস তিনি রক্ষা করবেন। আবার যখন মানুষের সমস্যা দেখি তখন এটুকুই মনে হয়, যদি ঠাকুরের চরণ ধরত তাহলে রক্ষা পেয়ে যেত। তখন আমরা তাদেরকে সেই ছলে বলে কৌশলে চেষ্টা করি। অনেকে তো সহজে আসতে চান না, আমি আসতে চাইনি। তাই তখন চেষ্টা করি ঈশ্বর কোনো প্রকারে একবার যদি তার চরণটি ধরিয়ে দেওয়া যায়, তিনি করে নেবেন। আর সব সমস্যার সমাধান তো তিনি। সমস্ত সমস্যার জগতে কত সমস্যা আছে, এই যে আচার্য দেবের সামনে গেলে দেখা যায় কত মানুষের সেই নিবেদন শুধুই সমস্যা। কেউ এসে মানে 100 জনে একজন এসে বলেন কিনা সন্দেহ আছে যে আমি খুব ভালো আছি। দাদা একদিন আফসোস করেছি, সবাই আসে তার যন্ত্রণার কথা শোনাতে, কেউ তো এসে বলে না আমি খুব ভালো আছি। খুব ভালো থাকার ওই একটাই তো পথ,
সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের নাম, ধ্যান, কর্ম। তাই আচার্যদেব চাইছেন যারাই যাচ্ছে তারাই বলছেন ইষ্ট কর্মে নিজেকে সমর্পণ করুন, ভালো থাকবেন। সমস্যা নিবেদনের বহর কমবে। সমস্যা তো আমাদের থাকবেই। সমস্যা যদি না থাকতো তাহলে আমাদের কিচ্ছু প্রয়োজন হতো না। শুধু সুভাষ দাসনী বলছিলেন যদি আমার লোভ না থাকতো তাহলে খাবারটা সামনে থাকলে তা আমার খাওয়ার বাসনা জাগতো না। তাই আমাদের এই সমস্যা থাকবে, সমস্যাকে ওভারকাম করে চলাটাই হচ্ছে পরমানন্দ। আর সেই আনন্দের পথ দেখান গুরু। আর গুরু রূপে শ্রী ঠাকুর এসছেন, তার পথে চলে ওই যে গানে আছে শ্রী দাদার গানে, তোমার পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া সব বাধা পায়ে দলিয়া। সমস্ত বাধাকে আমরা অবদলিত করে এগিয়ে যাব, সেটাই তো সার্থকতা। সার্থকতায় উঠবে ভরে মরণ হবে নাশ। আমরা মৃত্যুকে নাশ করতে পারি। যখন জীবন সার্থক হয়ে যায়, মৃত্যু, যন্ত্রণা, ভয় এগুলো আর থাকে না। তখন থাকে শুধু অনন্তের পথ, চলি চলি চলি, যখন ইচ্ছা হবে তখন সমাপ্ত হবে। তাই করাটাই, ঠাকুর বলছেন করাই পাওয়ার জন্য। কর্ম, যে কর্ম তিনি সৃষ্টি করেছেন জগৎ কল্যাণে, বিশ্বত মানুষের কল্যাণে, মানুষের জন্যই তাকে আসতে হয়েছে। পশু পাখির জন্য তাকে আসতে হয়নি, কিন্তু মানুষের জন্যই তাকে আসতে হয়েছে। পশু পাখিরা তাদের নিয়মে তারা চলে, প্রকৃতির সঙ্গে তাদের ওতপ্রোত ভাবে একটা সম্পর্ক থাকে। ভোরে উঠে আমরা আমাদের ঘড়িতে অ্যালার্ম দিতে হয় বা মোবাইলে অ্যালার্ম দিতে হয় জাগার জন্য, তাদেরকে কিচ্ছু অ্যালার্ম দিতে হয় না। রাত্রিরে প্রহরে প্রহরে তারা ডেকে ওঠে। তাই তারা প্রকৃতির সঙ্গে চলেছে, তাদের জন্য কাউকে আসতে হয়নি। কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল, কোনো হাসপাতাল কিচ্ছু খুলতে হয়নি, সব হয়েছে মানুষের জন্য। তাই মানুষকে করতে হবে। সবার মঙ্গল কামনা করছি। আমার শুধু নবকুমার আরেকটি বিষয়টা কথা বলি। স্পষ্ট আওয়াজ আসছে না দাদা? কষ্ট আসছে না? আচ্ছা, 1 মিনিট। এবার আসছে? ঠিক আছে। আসলে হয় কি, এটা একটু মাঝে মাঝে স্পিকারটা ডিস্টার্ব করে, ওই নেটটা চেঞ্জ হলে। কখনো আমি যখন একটু এদিক ওদিকে যাই, আমার ওই ইয়ের নেট দিয়ে, আর এখন ওয়াইফাইতে চলছে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে শ্রী আচার্যদেব তার একান্ত ইচ্ছাই যে বেদমাঙ্গলিকী, পুণ্যপুঁথি এগুলো অনলাইনের মাধ্যমে পাঠ এগুলো না হয়, তাই তিনি গতকালই বলছিলেন যে তিনি আসলে, আমিও তো নাম দিয়ে দিচ্ছিলাম, তারপরে তাকে জানাচ্ছিলাম। গতকাল যখন আমি ফোন করলাম তখন তিনি বললেন, তাই আমি বললাম দাদা অবশ্যই আচার্যদেবের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাকে আমার ইচ্ছা করে নেওয়াটাই তো জীবনের সাধনা। তিনি যা বলছেন তা যদি আমি না মানি তাহলে আমাকেও কেউ মানবে না। তো অবশ্যই আমরা বেদমাঙ্গলিকে আর আগামী দিন থেকে রাখবো না, কারণ সিংহের বেড়েতে সবার আগে কিন্তু বেদমাঙ্গলিকে পাঠ বন্ধ হয়েছিল, এবং দেওঘরে এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তাও হয়েছে যে অনলাইনে এই সমস্ত পাঠ, যেমন আমি পুণ্যপুঁথি যখনই শুনেছিলাম তখনই বন্ধ করে দিয়েছি। আচার্য নির্দেশ পালন করা আমার একান্ত কর্তব্য। তাই আগামী রবিবার থেকে আর বেদমাঙ্গলিক হবে না। তবে আমার নবকুমার দা মাঝে মাঝে অবশ্যই থাকবেন, ইষ্ট প্রসঙ্গ করবেন, বা অন্যান্য বিষয় যদি থাকে অবশ্যই সেটা হবে, এই আহ্বান রাখি। আমি প্রার্থনা করি আমার শুধু নবকুমার দা তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং তার পরিবারের সবাই মঙ্গলে থাকুন। আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই দাদাকে। আর দাদা আবারও
আপনার কাছ থেকে শুনবো, এই আহ্বান রইল। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা মায়েরা সকলকে জয় গুরু। আজকে সন্ধ্যা 7টার থেকে আমাদের এই শ্রীপুর উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ আছে ভাদ্র পরিক্রমায়। যেহেতু আমরা ব্যক্তিগতভাবে সবার বাড়িতে করতে পারি না উপযোজনা কেন্দ্র, অনেকেই আছেন আমাদের এখানে তারা করতে পারেন না, তাই আমরা একত্রিত মিলে সবাই এই সৎসঙ্গের আয়োজন করেছি। শ্রীপুর উপযোজনা কেন্দ্রের কর্মীবৃন্দ, তা আপনাদেরকে আহ্বান রইল। 7টার সময় সৎসঙ্গ আছে। আমাদের যে রাধাকৃষ্ণ মন্দির তার উল্টো দিকে যে আমাদের যে উপযোজনা কেন্দ্র, সেই কেন্দ্রের নিচে হবে, যদিও জায়গাটি আমাদের নয়, এখানে যিনি ল্যান্ডলর্ড তারই জায়গা, তিনি আমাদেরকে দয়া করে দেন সৎসঙ্গ করার জন্য। তো আপনারা সবাই আসবেন। আমাদের জায়গা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের কোনো জায়গা নেই, যা জায়গা সবই পরমপিতার দেওয়া। এই ঘরটি আছে, কিন্তু এই ঘরে যেহেতু 4 তলা 3G+3 অনেকেরই উঠতে অসুবিধা হয়, তাই আমরা নিচে করি, বাধ্য হয়ে নিচে করি। তাই আপনাদেরকে আহ্বান রইল, আপনারা আসবেন এই আহ্বান করে। এবং আগামী 15ই সেপ্টেম্বর শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস, সেই দিন মন্দিরে সকাল থেকেই বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হবে। আপনাদের আহ্বান করলাম, আপনারা আসবেন। এই আহ্বান জানিয়ে শ্রদ্ধা মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের ধ্বনি দেওয়ার জন্য আহ্বান করি। জয় গুরু। মুক্তিদা, মুক্তিদা। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ঠিক আছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্যবৃত্তি, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতন, বন্দে অহং কৃষ্ণদৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। নমস্কার।